আর এবার আমি আছি $25,000 প্লেন টিকিটে, যেটা এই সিঁড়ি দিয়ে উঠলেই পাওয়া যাবে। ঠিক বলেছো, এখানে ফ্লোর আছে। এটা দারুণ ব্যাপার না? এটা খুবই ক্রেজি। আমরা অন্য লোকেদের ওপরে বসতে চলেছি। ও মাই গড, এটা হলো আপনার রুম। $25,000 আমরা দুটো বড় রুম পাচ্ছি। ও, এটা তো খুব দারুণ। আমি এর আগে এরকম দেখিনি। আরে বাপরে, আগের প্লেনের তুলনায় আমরা এখানে 4 গুণ বেশি জায়গা পেয়েছি। আমি এরকম প্লেন আগে কখনো দেখিনি যেখানে আমি জাম্পিং জ্যাক করতে পারি। এই দেখো, আমরা পাচ্ছি দুটো চেয়ার্স আর অনেকগুলো টিভি। এই একটা ঘরে এতগুলো টিভি আছে, যেটা আগে সবকটা প্লেন মিলিয়েও ছিল না। একজন পার্সোনাল ফ্লাইট অ্যাটেন্ডেন্ট খাবার সার্ভ করে। এরকমটা কেন? একটা বিশেষ প্রাইস পয়েন্টের পরে ওরা সবসময় ক্যাভিয়ার দেয়। আর একটা বাথরুমও। বলছি, কিছু বলতে পারি? এই বাথরুমটা আমাকে হতাশ করলো। এখানে কোনো শাওয়ার নেই, হিটেড ফ্লোরসও নেই, আর সাইজও অর্ধেক। আমার মনে হচ্ছে $10,000 ফ্লাইটটা বেশি ভালো ছিল। তোমরা কি একটা ফ্লাইটের জন্য এত টাকা খরচ করবে? আমি এটার পরামর্শ দেব না। আমি তো বলবো একটা গাড়ি এর নিয়ে নাও। বদলে গাড়ি নিয়ে আর নাও। এটা হলো রুমের সবথেকে বেস্ট পার্ট, একটা কুইন সাইজ বেড। ওরা সব সিটকে বেড কেন করে দেয় না ভাই? তাহলে সাইড বাই সাইড 3টে বেড লাগানোর বদলে 3টে তাকের একটা বাঙ্ক বেড বানানো উচিত। গুড মর্নিং। ঘুম তো খুব সুন্দর হয়েছে। কাল উঠে পড়ো, আমরা ল্যান্ড করতে চলেছি। আমি একটা পাথরের মতো ঘুমিয়েছি। এটা ছিল পৃথিবীর সবথেকে দামি কমার্শিয়াল ফ্লাইট।